কোনো মানুষকে দেখবেন সারা জীবন শান্তভাবে জীবনযাপন করে, অর্থাৎ সে লোভ আছে এরকম কোনো কাজের মধ্যে কখনো জড়ায় না, বা সে একটি দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় যদি থাকেও আর সেখানে যদি তার ঘুষ খাওয়া বা অন্যের টাকা মেরে খাওয়ার ক্ষমতা থাকেও তাহলে সে সেটা কাজে লাগায় না এবং সে সেই কাজ খারাপ কাজগুলো করে না। অর্থাৎ এই ব্যক্তি নিজের রাহুকে কন্ট্রোলে রাখতে পেরেছে। কোনো ব্যক্তি দেখবেন হঠাৎভাবে বড়লোক হয়ে যায়, অর্থাৎ হঠাৎভাবে কারো বড়লোক হওয়ার কথা না, কিন্তু হয়েছে, তার মানে সে কোনো অবৈধ পথ বা কোনো অবৈধ উপায় অবলম্বন করেছে। এবং এইসব ব্যক্তি আবার যেভাবে হঠাৎ করে উঠে গেছে আবার হঠাৎ করেই পড়ে যাবে, এবং সে যখন পড়ে যাবে তখন তার নিজের বলতে আর কিছুই থাকবে না। অর্থাৎ ব্যক্তি হিসেবে আপনি নিজেই আপনার রাহুকে ভালো করতে পারেন বা আপনার রাহুকে খারাপ করতে পারেন। আপনি যতটা নির্লোভ জীবনযাপন করবেন আপনার রাহু ততই শান্ত থাকবে। রাহু গ্রহকে বৌদ্ধিক জ্যোতিষমতে ছলনা, মায়া, বিভ্রান্তি, আকস্মিকতা এবং ভোগের প্রতীক হিসেবে ধরা হয়। বিশেষ কিছু কাজ করলে রাহু অশুভ বা খারাপ ফল দিয়ে থাকে, যেমন ছলনা, ভোগ, অর্থাৎ রাহু আক্রান্ত ব্যক্তির কখনোই কোনো কিছুতে পরিতৃপ্তি আসবে না। সে যত পেতে পাচ্ছে তার চেয়ে বেশি পেতে চাইবে। আপনি জেনে নিন কোন কাজগুলো করলে আপনার রাহু খারাপ হবে এবং আপনি নিজেই আপনার রাহুকে খারাপ করবেন এবং কর্মফলও কিন্তু আপনি নিজেই ভোগ করবেন। গরিব, বৃদ্ধ, অসহায় মানুষকে যদি অবহেলা করেন তাহলে আপনার রাহু ঘোর খারাপ হয়ে যাবে। এদের অসম্মান করলে রাহু ক্রুদ্ধ হবে। প্রতারণা বা ছলচাতুরি যদি কারোর সাথে করেন, কথায় কথায় মিথ্যা কথা বলা, ছলনা করা, অপরকে ঠকানো ইত্যাদি প্রবণতা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেও কিন্তু আপনার রাহু আপনাকে খারাপ ফল দিচ্ছে এবং পরিণতি আপনি এটা ভয়ঙ্কর একটা কোনো পরিণতি ভোগ করবেন। মাদকদ্রব্য সেবন করা, সিগারেট, অ্যালকোহল, ড্রাগস ইত্যাদির প্রতি যদি আপনার আকর্ষণ থেকে থাকে, আসক্তি থেকে থাকে, তাহলেও কিন্তু রাহু আপনাকে বিভ্রান্তি ও পতনের দিকে নিয়ে যাবে। অবৈধ সম্পর্ক ও চরিত্রহীনতা রাহু কামনা বাসনা বৃদ্ধির প্রতীক। আপনি যদি কোনো অবৈধ সম্পর্ক ও চরিত্রহীনতার দিকে ঝুঁকে থাকেন তাহলে আপনার দাম্পত্য সম্পর্ক নষ্ট হবে, মানসিক শান্তি নষ্ট হবে এবং পরিণতি খুবই ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যাবেন। আপনি যদি আপনার পূর্বপুরুষকে, অর্থাৎ যারা মৃত বা যারা বড় বয়সে বড় সিনিয়র, তাদেরকে যদি সম্মান না করেন তাহলেও কিন্তু আপনার রাহু গ্রহ খারাপ হয়ে যাবে এবং আপনার পিতৃদোষ দেখা দেবে, আপনার ধীরে ধীরে পতন শুরু হয়ে যাবে। যে কোনো অসৎ উপায়ে যদি আপনি টাকা অর্জন করেন, চুরি, দুর্নীতি, অবৈধ পন্থায় ঘুষ যদি আপনি নিয়ে থাকেন বা অবৈধ পন্থায় যদি আপনি টাকা অর্জন করে থাকেন তাহলে আপনি মনে রাখেন আপনি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছেন। আপনি এমনভাবে পড়ে যাবেন যে তখন আপনি আপনার ছায়াকেও আপনার পাশে পাবেন না। আপনি যদি জ্যোতিষ, তান্ত্রিকতা, আধ্যাত্মিকতা ইত্যাদি জ্ঞানের অবমাননা করেন এবং আজে বাজে কথা বলেন তাহলেও কিন্তু আপনি রাহু গ্রহকে খারাপ করছেন এবং আপনি দুঃসময়ের মোকাবেলা করার জন্য আপনি রেডি হয়ে যাবেন। গুপ্ত রহস্য, গুপ্তবিদ্যার কারক গ্রহ হচ্ছে রাহু। এগুলোকে যদি কোনো ব্যক্তি অপমান করে তাহলেও তার রাহু খারাপ হয়ে যায়। অতিরিক্ত স্বার্থপরতা, অহংকার, নির্লজ্জ বা স্বার্থপর আচরণ করা এগুলোও কিন্তু রাহুর নেতিবাচক দিক এবং এইগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলেও কিন্তু রাহু তাকে টানছে, অর্থাৎ একটা খারাপ পরিণতির দিকে সে যাচ্ছে। তো ব্যক্তি হিসেবে আপনি যদি ভালো হন, আপনি সবসময় যদি ভালো কাজের সাথে জড়িত থাকেন এবং লোভকে সংবরণ করেন, আপনি কুচিন্তাকে সংবরণ করেন তাহলে কিন্তু রাহু কোনোদিনও খারাপ হবে না, আপনার কোনোদিনও কোনো ভয়ঙ্কর পরিণতি হবে না। আপনি নিজেই আপনার রাহুকে শান্ত রাখুন। ভালো থাকুন।